যুতপদ কমলা শ্রী গুরু বৈষ্ণবা ফুল অনন্ত দেব শ্রী রূপা শগ্রজাতা সগণ রঘুনাথমিতা তং সজীবম স্বাদৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সগণ ললিতা বিশাখানিতাংশ্চ হাত তুলে আমার সঙ্গে হরিনাম করে ঠিক না, আর মনটাকে ভগবানের চরণ লাগিয়ে দেন, তারপর হরিনাম করুন না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র স্ত্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায়ের দ্বারা সকল সদস্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ, সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সবাই উপস্থিত, দণ্ডপাদ
তথা বৈষ্ণব বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তাজ শক্তিল একাদশী তিথি, একাদশী তিথি খুব আদরের সহিত আমরা পালন করি। যারা গৌড়ীয় বৈষ্ণব তারা খুব আদরের সহিত পালন করেন প্রত্যেক একাদশী, শুধু শক্তিলা বলে নয়, প্রত্যেকটি একাদশী। কেন না, চৈতন্য মহাপ্রভু যিনি বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, সে বৃন্দাবন কৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তি নিয়ে এসেছিলেন মায়াপুর যোগপীঠ মন্দিরে। যিনি আবির্ভাব লীলা করেছেন অন্তর্দ্বীপে যোগপীঠ মন্দিরে, যাকে ভাষায় বলা হয় মধ্যবিন্দু টিপ। চারিদিকে 8টা দ্বীপ, মাঝখানে অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মদদ্রমদ্বীপ, মাঝখানে মধ্যবিন্দু টিপ অন্তর্দ্বীপ। এটা আত্মনিবেদন ক্ষেত্র। ব্রহ্মা যিনি আমাদের সৃষ্টিকর্তা, ভগবানের আদেশে রজগুণে প্রতিষ্ঠিত হয়ে সৃষ্টি, কেন সর্বোত্তম বুদ্ধি আমাদের দিয়েছেন। সেই কৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তি নিয়ে এখানে এসেছেন। এসে কীর্তন করবেন। আমাদের যে কিভাবে একাদশী করতে হবে সেটা বৃন্দাবন দাস ঠাকুরকে দিয়ে আমাদেরকে শোনালেন। সকলে জানেন কীর্তনটা। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, মানে শ্রীহরি বাসর মানে হরি শ্রীহরির উৎসব। সেটা কি না, একাদশী উৎসব। কি বিধান দিয়েছেন? কীর্তন উৎসব। সেই জন্য আমি আজকে এখানে কীর্তনের জন্য মানা করলাম না। এই যে সুন্দর কীর্তন করলেন, সুন্দর নৃত্য করলেন, শীতকমল কুচমণ্ডল, ওই যে মানে জয়দেব গোস্বামী লিখিত যে কীর্তনটা, সুন্দর কীর্তন। জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে হলে এই কীর্তনটা করতেই হয়। দেবদাসীরা এই কীর্তন করি জগন্নাথকে শয়ন দেন। দুটি বালিকা নাকি ছোট বালিকা বা দুটো যে মেয়ে যে কীর্তন করলো, মানে নৃত্য করলো কীর্তনের সঙ্গে সঙ্গে, খুব ভালো করেছে। তো আজকে এই দিনটা কীর্তনের দিন, আবার নৃত্য দিন। নৃত্য মানে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, মানে যে জগতের প্রাণ, জগতের আত্মা, সেই ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে কলিযুগে একাদশী পালন করা অত্যন্ত আদরণীয়, বরণীয়। এই জন্য আমাদেরকে শিবাসঙ্গনে মানে শিবাস পণ্ডিতের বাসভবনে এই কীর্তন করতেন। নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, পুণ্যমন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ। কথা হলো শিবাস অঙ্গনে।
কীর্তনটা বড় তো, এখানে যাচ্ছি না কীর্তনের দিকে, কিন্তু ভালো কীর্তন। তো কীর্তনের মধ্যেই ভগবান থাকেন। উপবাস, উপ মানে নিকটে, নিকটে বাস। আমরা জানি উপবাস মানে কিছু না খেয়ে থাকা, এটা সত্যি কথা, কিছু না খেয়ে থাকা, কোনো দ্রব্য খাবেন না। আমরা খেয়েছেন এখনো? কেউ খেয়েছেন এখনো? হরিনাম করেছি আমরা, এখান থেকে নৃত্য করতে করতে যা হলো, জানি না জায়গার কোনো নাম জানি না, ওখানে রেল স্টেশন, বাগনান বাস স্ট্যান্ড দিয়ে ওখান থেকে ঘুরে ঘুরে এখানে এলাম। আবার এখানে এসে সুন্দর কীর্তন হলো, নৃত্য হলো। আজকের দিনটা এই জন্যই ভগবান করেছেন, এই কীর্তন আর নৃত্যের মধ্য দিয়ে ভগবান থাকেন। নৃত্য কীর্তনের মধ্য দিয়ে ভগবান থাকেন, এটা প্রমাণ করা যায় যদি একটু কালনায় চলে যান। কালনা জানেন? কালনা বলে একটা জায়গা আছে নবদ্বীপ ধামের থেকে 3টে স্টেশনের আগে। নবদ্বীপ, তারপরে মানে হচ্ছে সমুদ্রগড়, বাগনাপাড়া, তারপর কালনা, বলা এইভাবে আছে। সেই কালনায় যিনি কৃষ্ণলীলার সুবল সখা ছিলেন, সেই সুবল সখায় কলিযুগে চৈতন্য মহাপ্রভু লীলাতে হয়ে এসেছিলেন গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত, তার মন্দির রয়েছে, মন্দিরের ঝাঁপি দর্শন নিতাই গৌরাঙ্গ রয়েছে। এরও একটা কাহিনী আছে, সেই কাহিনীতে যাচ্ছি না। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে এই গৌরীদাস পণ্ডিতের নিকট নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। গৌরীদাস পণ্ডিত নিতাই গৌর মানে কে? নিতাই মানে বলরাম, ভোজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো, আছে না? তাই সেই আমাদের মহাজনের কীর্তনের পথকে নিয়ে বলছি, সেই নিতাই গৌর মানে বলরাম কৃষ্ণ, যিনি কৃষ্ণ লীলায় ছিলেন, তিনি চৈতন্য লীলায় নিতাই গৌর হয়ে, আর সেই যিনি সুবল সখা ছিলেন তিনি আজ এলেন কোথা? গৌরীদাস পণ্ডিত রূপে। সেই স্থানে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছিলেন। ভগবান এলে কি বিদায় দিতে ইচ্ছা করে? ইচ্ছা করে? বলুন না। ঠিক আছে, তাহলে আমি বলবো, আমাদের গোবিন্দ মহারাজকে বলবো আপনার বাড়িতে গিয়ে সারা বছর থাকতে। থাকবেন তো? রাখবেন তো? আমার তো মনে হয় 2 দিন পরই বলবো আবার চলে যান। বাস্তবটা এরকমই, বলে সবাই আসুন, তারপরে 1 সপ্তাহ হয়ে গেলে বলে যা করছো চলে যান বাবা। তো যাই হোক, তো সেখানে কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। দেখুন কেন বলছি, গৌতম ঋষি, দেখুন আমি অনেকটা ভেতরে নিয়ে যাচ্ছি, বুঝলেন তো। গৌতম ঋষি এক সময় দুর্ভিক্ষ হলো, এই এখানে দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষ অর্থ পর্যন্ত দুর্ভিক্ষ, যখন ভিক্ষা পাওয়া যায় না, ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় না, খাদ্যাভ্যাস মানে খাদ্য অভাব পড়ে গেছে, খাবার নেই, তাকে বলে দুর্ভিক্ষ বলে। এই দুর্ভিক্ষের সময় সমস্ত ঋষিমুনি জানতেন যে গৌতম ঋষি ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন যে তার ভান্ডার, তার ক্ষেত মানে হচ্ছে জমি, সবসময় ফলে ফুলে ভরা থাকবে, ভান্ডার সমস্ত দ্রব্যে ভরা থাকবে, শেষ হবে না। যেমন দ্রৌপদী পাত্র ছিল না, অক্ষয় পাত্র, কখনো ক্ষয় হয় না,
দ্রৌপদী খেয়ে নিলে আর হবে না, না খেলে সবসময় ভান্ডার ভরা থাকবে। এটা চমৎকার আছে। তো যাই সেই গৌতম ঋষির আশ্রমে এসে দুর্ভিক্ষের সময় সবাই এসে হাজির হল, সমস্ত ঋষিমুনি হাজির হলেন। খুব আনন্দের সে গৌতম ঋষি ঋষিমুনিদের সেবা করছেন। যখন দুর্ভিক্ষ চলে গেল তখন ঋষিমুনিরা থাকতে চায় না। ঋষিমুনিদের এটা ব্যাপার, মানে এটা ভেতরের ভাব, কোনো জায়গায় অধিক সময় থাকবে না। এই গোবিন্দমালকে বলুন না, যদি থাকেন, এই আমাদের বিষ্ণুমালকে বলুন আমাদের বাড়িতে এক বছর থাকবে, জিজ্ঞেস করুন তো। ওদের সকলের পায়ে চাকা লাগানো আছে, অত পর্যন্ত চাকা সবসময় চলবে। আমারও পায়ে চাকা লাগানো আছে, কেন থাকতে পারবো না, এক জায়গা বেশি থাকতে পারবো না, খুব জোর হলে এক সপ্তাহ, তারপরেই থাকতে পারবো না, চলে যায়। তার ভগবানের সেবায় যেতে হয়। তো ঋষি মুনিরা এখন যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গৌতম ঋষি তাকে কখনো আর আদেশ দিচ্ছে না তোমরা যাও। কেন অতিথি সেবা করে এত আনন্দ পাচ্ছে যে আদেশ আর দিচ্ছেন না, আর ওরাও যেতে পারছে না, আদেশ বিনা যেতে পারছে না। এখনকার দিনে তো আদেশ দিক আর না দিক ব্যাগ উঠাবে চলে যাবে নাকি, কিন্তু তখনকার দিনে এরকম নয়। যিনি আমাদেরকে অতিথি রূপে তার গৃহে রেখেছেন, তার আশ্রমে রেখেছেন, তার আদেশ বিনা আমরা যেতে পারবো না। যাই হোক, সেই গৌতম ঋষি আদেশ দিচ্ছে না, এরাও যেতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সমস্ত মুনি ঋষিরা একটা চক্রান্ত করলো গৌতম ঋষির সম্বন্ধে। কিরকম চক্রান্ত না, গৌতম ঋষি যখন বাইরে চলে যাবে, আশ্রমের বাইরে যাবে, তখন একটা তারা মন্ত্র দিয়ে গরু তৈরি করবে, মন্ত্রের দ্বারা গরু, আর গরুটাকে গৌতম ঋষির ক্ষেতে, মানে ক্ষেত মানে জমিতে ছেড়ে দেবে, যে ফসল ভরা ফসল রয়েছে, আর গরুটা খাবে ফসলগুলো খাচ্ছে দেখে নিশ্চয়ই গৌতম ঋষি কোনো একটা উপায় বার করতে তাড়াবার চেষ্টা করবে। যে কোনো উপায় তাড়াবার যখন চেষ্টা করবে, তাড়া দিলেই সঙ্গে সঙ্গে গরুটা মরে যাবে। গরু যদি মরে যায় কারো দ্বারা, কি মনে হয় গোহত্যার পাপ আছে না? সে গোহত্যার পাপ দোষে সে বিষণ্ণ বদনে আর উৎফুল্ল বদনে আসবেন না, বিষণ্ণ বদনে প্রবেশ করবে। আমরা সকলে তাকে জিজ্ঞাসা করব, হে মুনিবর, হে ঋষিবর, আপনার মুখে এত অপ্রসন্নতা কেন? তা নিশ্চয়ই সত্যি কথা বলবেন। একটা গরুকে আমি মেরে ফেললাম, যেই মুহূর্তে বলে গরুকে মেরে ফেললাম আমার দ্বারা, আমার কার্যের দ্বারা, তখনই আমরা গোহত্যার দোষ আরোপ করে দেব। হে, তুমি গোহত্যা করেছ, গোহত্যার পাপে লিপ্ত হয়েছ, তোমার আশ্রম আর আমরা থাকবো না, এই বলে চলে যাবে। একটা উপায় এবার করলো, আর যথাযথ গরু তৈরি করলো, যথাযথ কার্য হলো, সব ঋষি চলেও গেল। এবারে গৌতম ঋষি চিন্তা করলো যে আচ্ছা, আমি তো গরুটাকে একটা ঘাস দিয়ে তাড়াবার চেষ্টা করলাম, যাতে ঘাসটা দেখে থেকে আমার ক্ষেতের বাইরে চলে আসে, কিন্তু হঠাৎ মরে গেল কেন? এর পিছনে কারণটাকে দেখতে হবে। কারণটা দেখতে গিয়ে দেখলো যে সমস্ত ঋষিদের চক্রান্ত। তো গৌতম ঋষি ক্রোধিত হয়ে সব ঋষিকে শাপ দিলেন, অভিশাপ দিলেন। কি দিলেন? হে, তোমরা চক্রান্তকারী, আমাকে অতিথি সেবা থেকে তোমরা বঞ্চিত করেছো, অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমরা যত শ্লোক ভগবানের
মহিমা যত শ্লোক, যত শাস্ত্রের শ্লোক তোমরা মুখস্থ করে সব ভুলে যাবে, আর তোমাদের মুখে সংস্কৃত উচ্চারণ হবেই না। এই গৌতম ঋষির অভিশাপে আগে যেমন ছিল শাস্ত্র ছিল প্রত্যেকটা মানুষের, ঋষি মুনিদের মাথার মধ্যে ছিল শাস্ত্র, কোনো গ্রন্থ ছিল না, সব ভুলে গেল। সে গৌতম ঋষি অভিশাপে আমরাও আজকে সংস্কৃত পড়লেও উচ্চারণ ঠিক হয় না, শাস্ত্র পড়লেও সংস্কৃত শ্লোক মনে থাকে না, বারবার পড়তে হয়, যদি দুদিন পড়া ভুলে, যদি না পড়ি ভুলে ওই হয় কিনা। সেই জন্যে দেখুন আমরা ওইটা কথা না, কথাটা হচ্ছে যে অতিথি সেবা আনন্দ আগে ছিল, কলিযুগে সীমিত হয়ে গেছে। একদিন খুব আনন্দ হবে, দুদিন আনন্দ হবে, 3 দিনের দিন হাত জোর করে বল বাবা তো চলে যাও। হ্যাঁ, তো সেমনি করে গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরাঙ্গ প্রভুকে মেয়ে পেয়ে আর ছাড়তে চাইছেন না, বলছে প্রভু আপনি আমার কাছে সবসময় থাকুন। প্রভুতে এসছেন, যেমন ভগবান যে আসেন 3টে কারণে আসেন। পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, মানে উদ্ধার করবার জন্য, কার হাত থেকে? দুষ্কৃতকারীদের অত্যাচার থেকে। কিরকম? দেখুন চৈতন্য মহাপ্রভু যেখানে এসেছিলেন, যখন অদ্বৈত আচার্য দেখলেন সমাজের মধ্যে একটা টার্বুলেন্স, মানে হচ্ছে অনেক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কুকুর বিড়ালের বিয়ে দিতে অনেক খরচা করে বড় বড় লোকেরা, কুকুরের বিয়ে দেয়, বিড়ালের বিয়ে দেয়, ধর্মের নামে নানা রকমের সব বুজরুকি চলছে, রাজারা প্রজাদেরকে অমানুষিক শাসন করে, ব্রাহ্মণরা নিচু জাতিকে ঘৃণা করে, ছাই মারালে তারা অত্যন্ত প্রহার করে। ছাই মারার বলতে আজকের দিনে যেমন আমরা ছায়াকে ভাবি ও কি আর হয়েছে, তখনকার দিনে কোন নিচু জাতির ছায়া যদি ব্রাহ্মণের গায়ে ঠেকে যেত, ব্রাহ্মণ তাকে লাঠি দিয়ে মারত। তো নিচু জাত, এই ধর সমাজে এই ধরনের টার্বুলেন্স মানে বিশৃঙ্খলা, চারদিকে অত্যাচার অত্যাচার অত্যাচার। তখন অদ্বৈত আচার্য বললেন প্রভু, গোলকের সিংহাসন নড়ে গেল অদ্বৈত আচার্যের হুঙ্কারে। সেই জন্য অদ্বৈত আচার্যের আর একটা নাম ছিল নাড়া, চৈতন্য ডাক্তার নাড়া বলে, সিংহাসন নড়ে গেছিল বলে নাড়া বলে। তো যাই হোক, সেই অদ্বৈত আচার্যের হুঙ্কারে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু এসছেন এতগুলো কাজ করবে, সমাজের বিশৃঙ্খলাগুলোকে শৃঙ্খলায় নিয়ে আসবেন। কলিযুগে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ঘটনাটা অনেক বড়, আমি ছোট্ট করে বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, পাণ্ডবরা জয়লাভ করেছে। ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে 5টা দিকে পাঠিয়ে দিলেন, বলে যেটা তোমরা দেখবে, যেদিকে তোমরা হাঁটবে, যখন কোনো একটা আশ্চর্য দেখবে আমার কাছে এসে বলবে, তার আমি তার কারণটা বলে দেবো। যুধিষ্ঠির মহারাজ যেদিকে গেলেন, আশ্চর্য দেন, একটা হাতি 2টো সুর। হাতি কটা সুর হয়? 2টো সুর দেখলেন। ফিরে এসে বললেন, প্রভু বাসুদেব, এরম ধরনের একটা দেখলাম, এটা কি ধরনের হলো? বলছে, হ্যাঁ, কলিযুগে রাজাদের, যারা রাজনীতি করবে, যারা রাজা হবে, তাদের 2টো মুখ থাকবে। কিরকম?
একটা লোক ভোলানো মুখ, একটা লোকের প্রতারণা করার জন্য মুখ। দেখবেন একবার যদি কেউ মন্ত্রী পদে বসে যায়, অঞ্চল প্রধান পদে অঞ্চলে বসে যায়, তাতে বাড়ির কোনো ছোট থাকে না, বড় হয়ে যায়। হ্যাঁ, কেন হয়? ভালো ভালো কথা বলে আমাদেরকে, ভোটটা নিয়ে যা কিছু করার করে, আর তো দেখে না। ভোটের সময় হাত জোর করে আসে। আমি গিয়েছিলাম নাসিকে, গিয়েছিলাম, এখন ভোট হচ্ছে, আজকে তো কালকে ভোট হবে নাসিকে। দেখেন আমার কাছে একজন এসছেন, নেতা এসছেন, এবারে গলায় কাপড় দিয়ে হাত জোর করে, আমার সব ভক্ত বসে আছেন, বলে আমি বলে দেন একটুখানি, নিশ্চয়ই তোমার জয় হবে, আর আশীর্বাদ জয় হবে বলে দিলাম। জানি না কোন দল। হ্যাঁ, তো এখন এসছে, জেতার পরে আসবে কি, যে দেখবেন কেন আসে না, দুটো সুর, মানে রাজাদের দুটো মুখ হবে। ভোট নেওয়ার জন্য একটা মুখ হবে মিষ্টি মিষ্টি মুখ, ভোট পাওয়ার পরে হবে দুর্মুখ, লুটে ফুটে খাবে। এই জন্য দুটো মুখ। এটা বললেন কে? কৃষ্ণ বললেন। কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজকে বললেন, ধর্মরাজ। তারপরে ভীম এসে বললেন, প্রভু বাসুদেব, আমি দেখলাম একটা গরু, গাই গরু বাচ্চা দিয়েছে, বাচ্চাটাকে গরুটা এত চাঁটছে, সে বাচ্চাটা মানে বাছুরটার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, তথাপি চলে যাচ্ছে। তখন বললেন, এটাই তো আমার আশ্চর্য লাগলো বাসুদেব, এটা কি? হ্যাঁ, কলিযুগে মা বাবা তার সন্তানকে এমনই আদর করবে, আদর দিয়ে সন্তানকে বাদর করে দেবে, মদ খাবে, নানা রকম অসামাজিক কার্য করবে, এই আদরে সারা জীবন বাচ্চা হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে, কোন বড় হতে দেবে না বাবা মা। হয় কিনা বলুন? এত আদর দেয়, আদর দিয়ে বাঁদর তৈরি করে দেয়। আর ভগবানের কাছে গেলে বলে, না না না, তো যেতে হবে না। কিন্তু ভগবানের কাছে আসতে চায়, মন্দিরে যায়, যেতে হবে না, তুই মদের দোকানে যা, কিন্তু মন্দিরে যাবি না, বলে কিনা? এটা আমার কথা নয়, বাস্তব কথা। ছেলের জন্মদিনে 5 স্টার হোটেলে নাইট ক্লাব, জানেন তো? নাইট ক্লাব জানেন তো? রাত্রে একটা সঙ্গ হয়, বড় বড় ধনাঢ্য লোক সেই জায়গায়, সেই হোটেলে যায়, সেখানে থাকে, টেবিল থাকে, একখানা টেবিলের ভাড়া, ছোট্ট টেবিল, 6 জন বসতে পারবে, বসে মদ খাবে। টেবিলটার ভাড়া হচ্ছে 80,000 টাকা। টেবিলটার ভাড়া 80,000 টাকা। মদ পাওয়া যায় বোর্দো থেকে, বোর্দো, আর ফ্রান্সের বোর্দো শহর থেকে মদ আসলে সেই মদের 1 লিটার মদের দাম 80,000 টাকা, 90,000 টাকা, 1 লক্ষ টাকা। এখানে তো চুল্লু মদ পাওয়ার কথা, জানি না কত দাম। হ্যাঁ, দেশি মদ দাম জানি না। তো যাও, এই ধরনের বাবা মা হোটেলে এসে ক্রেডিট কার্ড দিয়ে যায়, ক্রেডিট কার্ড দিয়ে গেল, আজকে আমার ছেলে তার বন্ধুদের নিয়ে আসবে, তার জন্মদিন করবে, যা বলবে সব দিয়ে দেবে। ছেলে মদ খেলো, ফুর্তি মারলো, বাবা পয়সা হলো। এটা হলো কিনা বলুন? বাবা মা এত আদর দিচ্ছে, ছেলে আদরে বাঁদর হয়ে গেছে। তারপরে অর্জুন এসে বলছেন, প্রভু বাসুদেব, আমি তো দেখলাম একটা শকুন জানেন তো? গিট তো বলে গিট। শকুন বসে আছে একটা গরু শরীরে, মানে জলে, গরুটা জলে ভাসছে, ভেসে ভেসে চলে যাচ্ছে, আর শকুনটা বসে আছে একটা গরুর, ওই গরুটার শরীরের উপর, জলে ভাসছে, আর টুকটুক করে মাংস খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে। কিন্তু গায়েতে দেখছি
ভগবানের নাম লেখা একটা নামাবলী আছে। ভগবানের যেমন আছে না হরে কৃষ্ণ মোহাম্মদ নাম লেখা, আমি আজকে দেখছিলাম শ্রী রাধে বলে একটা নাম আপনার চাদর পরে আছে এরকম ধরনের। এটা কি প্রভু, এত আশ্চর্য প্রভু? বলে হ্যাঁ, কলিযুগে এই ধরনের লোক পণ্ডিত সেজে, ব্রাহ্মণ সেজে সমাজকে শিক্ষা দেবে, আর সত্যিকারের ব্রাহ্মণ, সত্যিকারের পণ্ডিত, সত্যিকারের সাধু তারা জঙ্গলে চলে যাবে, তারা সমাজে আসতে পারবে না। যেটা হচ্ছে কিনা, হচ্ছে কিনা বলুন? হ্যাঁ, এই ধরনের সব দৃশ্য দেখছেন। কলিযুগ সব উল্টো। আমি সবসময় বিদেশিকে বলি, কলিযুগ এজ অফ কোয়ারেল, এভরিথিং আপসাইড ডাউন, মানে সব উল্টো হয়ে গেছে। তো যাই হোক, তো অতিথি সেবা করে আনন্দ পাওয়া যায়, সেটা এখন কলিযুগে নেই। রাজার সত্যতা চলে গেছে, পণ্ডিত, আসল পণ্ডিত পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় এগুলোই গো মাংস খাওয়া লোক ধর্মের নামে প্রচার করবে, আর প্রকৃত সাধুগণ তারা জঙ্গলে প্রবেশ করবে। এই ধরনের সবাই এই কলিযুগের, এই ঝঞ্ঝাটময় যুগে, ঝগড়াময় যুগে বিধান কি দিলেন? চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন, এসে বিধান কি দিলেন? একাদশী করো, হরিনাম করো, বৈষ্ণব সেবা করো। আজকে একাদশী, বিধান কি দিলেন? কীর্তন, নৃত্য কীর্তন, সেটাকে শ্রীহরি বাসর বলেন, শ্রীহরির উৎসব। কোথায়? গোলক বৃন্দাবনে সংকীর্তন উৎসব হচ্ছে এখন। আর আমরা সেই গোলক বৃন্দাবনের সংকীর্তন উৎসবকে এই মত্ত লোকে, এই মাটিয়া শরীর দ্বারা পালন করলে ভগবান সুখ পান। ভগবান সুখ পেলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, আর ভগবানের আশীর্বাদে আমাদের জীবনটা ভক্তিময় হয়, ভৌতিক ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তীর্থস্থানে না গিয়েও, পবিত্র নদীতে চান না করেও পবিত্র নদীর চানের ফল পাওয়া যায়, আবার তীর্থ দর্শন ফল পাওয়া যায়। একাদশী করলে এতগুলো হয়। করবেন না? করবেন না? পয়সা নেই, শরীরে শক্তি নেই তীর্থ দর্শন করার, একাদশী করুন, হয়ে যাবে। এতগুলো ভগবান সুবিধা দিয়েছেন। কাকে? একাদশীকে। একাদশীকে একটা মেয়ে ছেলে কোত্থেকে এলো? মেয়ে এসছে ভগবানের শরীর থেকে। কেন? প্রশ্ন করুন। আরে ভগবানের শরীর থেকে মেয়েটা উৎপন্ন হলো কেন? এরও এক পেছনে কাহিনী আছে। একটা অসুর ছিল, তার নাম মূঢ় নাম অসুর আক্রমণ করলেন কোথায়? স্বর্গরাজ্যকে, যেখানে অরুণ, বরুণ, সূর্যদেব, ইন্দ্র, সব দেবী দেবতা আছে। আমরা সব তো বহুমানন করি দেবী দেবতার কথা, বহুমানন করা উচিত, তারা সবাই বৈষ্ণবী, কিন্তু ভগবান ওদেরকে এইভাবে জীবনযাত্রা অতিবাহিত করার জন্য দিয়েছে। আমরা কিছু নিন্দা করলে, অবজ্ঞা করলে ভগবান সন্তুষ্ট হবেন না। সম্মান দিতে হবে আমাদের সকলকে, সকল দেবদের সম্মান দিতে হবে, কিন্তু আসলে আরাধ্য ভগবানকে রাখতে হবে। সে যারা, যিনি ওই দেবদেবীর আরাধ্য রাধা কৃষ্ণ, সে রাধা কৃষ্ণ
এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। তো যাই হোক, এখন এই ভগবান আমাদেরকে উদ্ধার করার মালিক। ভগবান আমাদেরকে একটা ঘটনা তৈরি করলেন। সব দেবদেবী যখন মূরের অত্যাচার, মূরের প্রকোপ, মানে এত শক্তিশালী, এত প্রচন্ড শক্তিশালী যে মূর্খে দেখি সব স্বর্গরাজ্য ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন? সকলের রক্ষাকর্তা কে? ভগবান। ভগবানের কাছে এসছেন, ভগবান বিষ্ণুর কাছে এসে বলছেন, রক্ষমাম, রক্ষা করুন আমাদেরকে। তা বললেন, এই অসুর অত্যাচার করছেন। ভগবান বলছেন, আমি তোকে মারতে পারবো না। কেন? আমি উদ্ধার করতে চাই না, ওকে উদ্ধার করতে চাই না। ভগবান যাকে মারবেন সে উদ্ধার হয়ে যায়। রামচন্দ্র মারলেন রাবণ কুম্ভকর্ণকে, উদ্ধার হয়ে গেল। নৃসিংহদেব মারলেন হিরণ্যকশিপুকে, বরাহদেব মারলেন হিরণ্যাক্ষকে, উদ্ধার হয়ে গেল। তো বিষ্ণুর অবতার তো না। আবার কৃষ্ণ, মানে বাসুদেব কৃষ্ণ, তিনি মারলেন শিশুপাল দন্তবক্রকে, উদ্ধার হয়ে গেল। ভগবানের হাতে যিনি মরবেন উদ্ধার হয়ে গেল। ভগবান কৃষ্ণ গেলেন মথুরাতে, ধোপা কাপড় কাচ্ছে। দেখা বললেন, আমাকে একটা কাপড় দাও। বলছে, না, এটা দেবো না। কেন দেবো না? এটা কংসে এক থাপ্পড় লাগালো, মরে গেল, উদ্ধার হয়ে গেল। ভগবান থাপ্পড় মারলে ভালো না খারাপ বলুন? ভগবান যদি একটা তরল নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ে, সব গলা কাটবো, দাঁড়াবেন তো? গলা এগিয়ে দেবেন না ভয়ে পালাবেন? পালাবেন তো ভয়ে? না বললে হবে নাকি? হ্যাঁ, সবাই ভয়। ভগবানের কতটা ভক্তি, ভগবান আমাদের সব ভালো করে, এই বিচারটা দেখা যাবে যখন বিপদে পড়া যায়। তো ভগবানকে ছেড়ে বিভিন্ন দেবদেবীর পেছনে ছুটি, আমরা ছুটি কিনা? তো যাই হোক, তো এইভাবে মূর যখন আক্রমণ করলেন, যখন ভগবান বললেন, আমি মূরকে মারবো না, আমি যুদ্ধ করব তোমাদের হয়ে, কিন্তু তোমাদের মারতে হবে। তোমরা যদি মারতে পারো মারবে, না হলে আমি কিন্তু মারবো না। 1000 বছর যুদ্ধ করলেন, কেউ এলো না। ভয়, সব দেবদেবীরা ভয়ে পালিয়ে গেছে। যুদ্ধ কিরকম হচ্ছে যেন বেড়াল আর ইঁদুর। বেড়ালকে ভগবান বিষ্ণু, ইঁদুরটাকে মূর। ভগবানের কাছে ওই মূর হচ্ছে ইঁদুরের ন্যায়, দেবদেবীর কাছে অসুর, এত প্রচন্ড প্রভাবশালী অসুর, ওসব পারা যাবে না। তো যাই হোক, যুদ্ধ হতে হতে 1000 বৎসর কেটে গেল। তখন ভগবান লীলা করতে আরম্ভ করলেন যে, অনেকক্ষণ যুদ্ধ করেছি, একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়েছি, একটু বিশ্রাম করে নিই। বিশ্রাম করার জন্য চলে গেলেন হিমালয়ে। কিন্তু তো অসুর এ ভাবছে না ভগবান একে মারা যায় না, একে কোনো মারা যাবে না, একে এ গেছে ভালো হয়েছে এরকম ভাবলো না। ভাবলো যে আমার ভয়ে চলে গেছে বেটা, একে ছাড়বো না। বেটা এত মূর্খ। অসুর মানে কি? মূর্খ বলেই অসুর। ভগবানের শরণাপন্ন হলে আর কিছু অভাব থাকে না। যারা ভগবানের শরণাপন্ন না হয় তাদের কাছে বোকা না চালাক বলুন তো? বলুন, জোরে বলুন। সন্দেহ আছে? কেন? আমরা ভগবানের রাজ্যে আছি। এই রাজ্যটা মমতার নয়, ভগবানের রাজ্য। এই দেশটা মোদির নয়, ভগবানের দেশ। সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। তাহলে যার রাজ্যে, যার দেশে, যার ব্রহ্মাণ্ডে আমরা আছি, তার শরণাপন্ন হলে ভালো না খারাপ?
আমরা চেষ্টা করছি শরণাপন্ন হওয়ার। যাই হোক, সেই মূল বেটা অসুর বেটা চিন্তা করলো আমার ভয়ে এই বিষ্ণু চলে গেছে, ছাড়বো না, মেরে ফেলবো। আরে মারা যায় না, এটা মাথায় আসছে না। তাই যখন গেল, যখন যে গুফাতে ভগবান বিশ্রামের লীলা করছেন, সেই গুফার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে একটা মহিলা মূর্তি নির্গত হয়েছিল। সেই নাম হচ্ছেন একাদশী। কেন? অঘ্রাণ মাসে উৎপন্ন নাম শুনেছেন তো? অঘ্রাণ মাস, এখন তো পৌষ মাস চলছে নাকি? এখন পৌষ, এর আগে অঘ্রাণ মাসের যে উৎপন্ন একাদশী পড়েছিল ওই দিন হয়েছিল, এই ঘটনাটা হয়েছিল ওই দিন। আর সেই মহিলা মূর্তি একাদশী মূর্তি, মানে একাদশ দিনে হয়েছিল বলে মহিলা বলে একাদশী, আর যদি পুরুষ হতে হবে একাদশ হতো, কিন্তু একাদশী। তো এই একাদশী এক পক্ষ মানে 15 দিন যুদ্ধ করেছিলেন, উৎপন্ন একাদশী থেকে মক্ষদা পর্যন্ত যুদ্ধ করলেন। যুদ্ধ করে ওই দিন সেই মূর্কে মেরে দিলেন, ঠিক 15 দিনের মধ্যে মূর্কে মেরে দিলেন। এই জন্য পরের একাদশীর নাম হচ্ছে মক্ষদা। যাই হোক, সেই যেই মুহূর্তে মূর্কে মারা হয়ে গেল, ভগবান যেন কিছুই জানেন না। চোখ খুলে দেখছে মূল অসুরের মৃতদেহ পড়ে আছে। জিজ্ঞাসা করলেন এটা কে করেছে, কি জানেন না। যারা ভগবান থেকে সত্যি করে এসেছেন তাদের ভাষা অন্যরকম আছে। বলবে না যে আমি করেছি। কি বললেন? প্রভু, আপনার কৃপাতে আপনার এই দাসী এই সেবাটা আপনার জন্য করেছে। ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন। বর দিতে চাই, বলো কি বর চাই। তখন বর স্বরূপ 3টে জিনিস চেয়েছিলেন। প্রথম বরে চাইলেন কি, যারা তীর্থ দর্শন করতে পারে, মানে যারা একাদশী করবে সমস্ত তীর্থ দর্শনের যে ফল তারা পাবে, তথা সমস্ত পবিত্র নদীতে স্নান করে যা পুণ্য হয় সেটাও পাবে যারা, তথাস্তু হয়ে গেল। দ্বিতীয় বর, 3টে বর দিয়েছিলেন। দ্বিতীয় বরে চেয়েছিলেন, একাদশী থেকে চেয়েছিলেন যারা আমার তিথি পালন করবে ওদেরকে আপনি এইগুলো দেবেন। আপনার চরণে ভক্তি দেবেন, প্রথমে তীর্থ আর নদীতে স্নান করা, আর আপনার চরণ সেবার ভক্তি দেবেন, দ্বিতীয় হয়ে গেল। তৃতীয় হচ্ছে যে ভৌতিক ইচ্ছা নিয়ে এই তিথি পালন করবে তার সে ইচ্ছাটা পূরণ করে দেবেন। হ্যাঁ, তাও করে দেব। 3টে দিকেই আমাদের লাভ আছে। কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব, জগতের কোন বস্তু লাভ নিয়ে আমরা চলি না, যারা সত্যি করে গৌড়ীয় বৈষ্ণব। দেখবেন শিবাসঙ্গনে যেখানে মহাপ্রভু কীর্তন করছেন আজকের দিনে, সেই শিবাসঙ্গনে ভগবান চৈতন্য মহাপ্রভু 7 প্রহরিয়া ভাব নিয়ে শিবাসের সিংহাসনে বসে আছেন। শিবাসের যে শালিগ্রাম ভগবান সিংহাসনে বসে আছেন। আর সেই স্থানে এক ভক্ত, যার দোকান ছিল কলা বেচা, থোড় কলা মোচা বেচার দোকান, শ্রীধর যখন এলেন তখন দেখছেন যাকে আমি এতদিন চিন্তা করতাম যে এটা হচ্ছে মানে জগন্নাথ মিশ্রের সন্তান, ব্রাহ্মণের সন্তান, আমার দোকান থেকে জিনিসপত্র নিয়ে গেলে আমি চিন্তা করতাম যে ঠিক আছে, যখন পয়সা দিল না ঠিক আছে, ব্রাহ্মণ সেবা হয়ে গেল। কখনো চিন্তা করেন ভগবান। ওই দিন শিবাসঙ্গনে পা রেখেই সেই নিমাই পণ্ডিত সিংহাসনে তো বসে আছে, কিন্তু সেই শ্রীধরের চোখে দেখা যাচ্ছে তিনি শ্যাম সুন্দর বসে আছেন।
আর সেই শ্যাম সুন্দর রূপী নিমাই পণ্ডিত শ্রীধরকে বলছেন, শ্রীধর, আমি এতদিন ধরে তোমার দোকান থেকে অনেক কিছু নিয়েছি, পয়সা দিইনি, আজ তোমার আমি কড়াই গন্ডা এসব মিটিয়ে দেব। এই জন্য তো বর মাগো, বর মাগো, কি বর চাও? তো শ্রীধর তো ভক্ত, ভগবানের কাছে দ্রব্য চাইতে নাই। ছোট ছেলে যে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, সে কি মাকে বলে, শীতকাল পড়েছে মা একটু গরম কাপড় এনে দাও? বলে কি? মা এনে দেয়, বাবা এনে দেয়, এনে দেয় কিনা? খিদে পেলে একটু কাঁদলেই মা এসে খাইয়ে দেয়, দেয় কিনা? তো ভগবান সব দেয় আমাদের কাছে। ভগবান, মা, বাবা সব দেখবেন লেখা আছে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। বলুন না সকলে, জানেন তো নাকি? বলো, তমেব মাতা। এই তো সব ফুকফুক করে বললে হবে না, জোরে জোরে বলুন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্বা দ্রবিণং তমেব, তমেব সর্বাং মম দেব দেব। তুমি ভগবান, তুমি আমার মা, বাবা, বন্ধু, সখা, বিদ্যা, সম্পদ সব। বিশ্বাস আছে তো? যদি বলেন আপনার বাড়িটা আমার দিয়ে দেন, মঠ করবো, দেবেন? অদূর বাবা, অনেক কষ্ট করেছি নাকি? আছে, মুখে বলা যায় তোতা পাখির মতো, কিন্তু কাজে গেলে খানি আটকে যায়। দেখেছি অনেকে যায়, মঠে যায়, অফিস থেকে বলে একদম পয়সা নেই গো। আমাদের ভক্তগণ বলে ঠিক আছে, থাকো তাহলে। যাওয়ার সময় অনেক বাসনপত্র কিনে যায়, ব্যাগ ভরে বাসনপত্র জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমার কাছে বলে, মহারাজ কি করবো? ছেড়ে দাও না বাবা, ধামে এসছে, আমার তো ভিক্ষা করিনি, আমাদের তো বাবার, আমি তো বাবার কি বলে ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি না। বিভিন্ন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে যে দ্রব্য নিয়ে আসছে, ওরা যেমন ঠকাবার আমাদের চেষ্টা করেছে, আমিও তো ঠকাচ্ছি। তো আমরা ভিক্ষা করে নিয়ে আমার পয়সা চাইছি কেন? সব তো খাবে, এমনি খাবে। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হচ্ছে সবাই সবাইকে ঠকানোর জায়গা রে বাবা, এটা হচ্ছে ঠকানোর জায়গা। কিন্তু ভগবানকে দিলে ঠকানো হয় না। ভগবানের সেবায় যত দেবেন তত আসবে, যত টানবেন তত চলে যাবে। আজ না কাল যাবে, দেখে নেবেন। এই জন্য দেখবেন লেখা আছে, আজে রাজা কাল সে ফকির, বরাতে কি খেল। আছে না গান, আছে না? আজকে রাজা কাল সে ফকির। সেই জন্য বলছেন আমাদের বৈষ্ণবদের নীতি কি হবে? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এই ভাব নিয়ে যদি আত্মসমর্পণ করা যায় ভগবানেতে নিষ্কাপট ভাবে, ভগবান সব কিছু দেবেন, নিজেকে দিয়ে দেয়। সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক যখন আমার হৃদয়তে অবরুদ্ধ হয়ে যায়, যে পাওয়া বাকি থাকে কি? যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যায়, আমার পাওয়ার কি বাকি আছে? তো শ্রীধর যথার্থ ভক্ত ছিলেন। তিনি কি করলেন? যেই দেখলেন, হরি এ তো নিমাই পণ্ডিত নয়, তো সাক্ষাৎ শ্যাম সুন্দর, চোখের জলে বুক ভাসাচ্ছেন। আর সে সময় বলছেন, শ্রীধর, আমি তোমাকে সব কিছু কড়াই গন্ডায় মিটিয়ে দেবো, বর মাগো। তার উত্তরে শ্রীধর বললেন, প্রভু আমাকে আর ঠকাবেন না প্রভু। ঠকালো? উনি যে ভগবান জানাননি কাকে। ভগবানকে চিনে নিতে হয়। বিভিন্ন রূপে আসেন ভগবান আমাদের কাছে, চিনে নিতে হয়।
যখন চিনতে পারলেন শ্রীধর, তখন বললেন তো আমার সৌভাগ্য। কেন? ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়, অভক্তের অন্ন প্রভু উলুটি না চায়। দুর্যোধন অনেক দ্রব্য সম্ভার মানিয়ে রেখেছেন, শান্তি দূত হয়ে আসছেন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে। কিন্তু হস্তিনাপুরে ভগবান গিয়ে দুর্যোধন কি করেছেন দেখতে গেছেন নাকি? হ্যাঁ, দেখতে গেছেন? মুখ ফিরে দেখেছেন? দেখে যাননি। কোথায় চলে গেলেন? বিদুরের কাছে। কি খেলেন? হ্যাঁ, খোলা ছোড়া হয় না, কি বলে খুঁজ করে গেছে, বিদুরের শাক রুটি খেয়েছে, যারা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের, যার দেশে যারা রুটি সেরকম বলে। খুবই নগণ্য, খুবই সামান্য, হ্যাঁ, সব প্রসাদ পেয়েছে। বিদুরারই পত্নী কলা দিয়েছেন, কলাটা আবার আসল কলা দেয় না, কলার খোসা দিয়েছেন। আবার যখন বিদুরকে দেখে বিদুরানী পদ্মাবতী যখন কলা দিচ্ছেন, খোসা ফেলে দিচ্ছেন, তখন বলছেন পদ্মাবতী আগে খুব মিষ্টি ছিল। খোসাটা মিষ্টি না, ভাবটা মিষ্টি। ভাবে ভাবিত হয়ে সব ভুলে গেছে। এরম আমাদেরও সব ভুলে যেতে হবে। যত পৃথিবীতে যত আকর্ষণ আছে, এই জগতে যত আকর্ষণকে ভুলে গিয়ে ভগবানের আকর্ষণে আকর্ষিত হতে পারলেই আমাদের জীবন সার্থক হবে, সফল হবে। তাই শ্রীধরকে যখন বারবার বলছেন, তখন শ্রীধর কি চাইলেন? প্রভু, বর দিতেই হয়, আমাকে এই বর দেন যেন জন্মে জন্মে আপনার চরণের সেবা করতে পারি, চরণ সেবা করতে পারি। এইটা হচ্ছে আমাদের সত্যিকারের ভক্তির প্রধান লক্ষ্য। ভক্তির দ্বারা জগতের সম্পদ লাভ করব, এই বিচারটা অভক্তর বিচার, অভক্তের বিচার। আর ভক্তির দ্বারা ভগবানের সেবা লাভ করব, এটা সত্যিকারের লাভজনক বিচার। কেন? যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যায়। তো যাই হোক, সেই চৈতন্য মহাপ্রভু আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্ত সাজলেন। ভগবান ভক্ত সেজেছেন, একাদশী করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন। কিরাম নৃত্য করছেন? বলছেন শিবজি মহারাজ যখন আনন্দে আত্মারা নৃত্য করে, তার বসন ঠিক থাকে না। থাকে? বসন ঠিক থাকে? যার নামে শিব বসন না জানে, সেই প্রভু নাচে আপন আপন, কি বলে একটা ভুলে গেছে, হ্যাঁ, যাকে যেন ভাগ্যবানে, সেই প্রভু নাট্য করছেন। বসন ঠিক নেই, মালা ছিঁড়ে পড়ে যাচ্ছে। আর যার নামে অজামিল পাইল তপধন, অজামিল নারায়ণ নারায়ণ করতে করতে সত্যি করে নারায়ণের স্মরণ, তার ছেলেকে ডাকছে নারায়ণ। অনেক বড় ঘটনা, অনেক বলতে সময় লাগবে, এখন সময় হয়ে গেছে। অনেক মানে নারায়ণ নারায়ণ করতে করতে সত্যি নারায়ণের স্মরণ হলো, নারায়ণের দোষ বিষ্ণুদূত এসে গেল। তারপরে যমদূতকে তাড়িয়ে দিল। যমদূত গিয়ে ভগবানকে যে বললেন, যমদূত গিয়ে যমরাজকে বললেন, আপনাদের কতজন ধর্মরাজ আছেন বলুন। তখন যমরাজ বললেন, ধর্মস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ভগবান কর্তৃক ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ভগবান আছে সেখানে যমদূত আসবেন না।
যমরাজ সাক্ষাৎ ভগবানের ভক্ত মহাজন, সেই অজামিল যার নামে তপোধন হলো, আর সেই প্রভু আজ নৃত্য করছে, তার নিজের নামে নৃত্য করছে। একাদশী এইভাবে পালন করতে হয়। আমরা শুধু জানি কি খাওয়া দাওয়াটা একটুখানি কি বলে অন্ন না খেলেই হলো নাকি। গ্রামের লোকেরা কি করে, গুরুরা, গ্রামে গুরু আছে না অনেক সব, গুরুরা বলে কি ঠিক আছে তো গরিব লোক তুই কাজ করে মুড়ি খা, ফল ফল কিনতে হবে, মুড়ি খা। হ্যাঁ, আমার মনে আছে স্বরূপানন্দ মন মহারাজের সঙ্গে আমার কোথায় গিয়েছিলাম, জায়গাটার নাম মনে নেই। সেখানে একজন ভক্ত এসে, শীতকাল ছিল, আমি রোদ্দুরে বসে বসে প্রণাম করছি। তো বলতে আমার গুরুদেব আছেন, আর যদি একাদশী, আমার গুরুদেব একাদশী করতে বলেছেন। কিরাম ভালো বলছে, কিন্তু আমার গুরুদেব বলেছেন রুটি খেতে পারবে, কিরম খোলায় ভেজে খাবে, আগুনে পোড়াবে না রুটিটা, বলেন তো। আচ্ছা ভালো তো, মুড়ি খা, রুটি খা। আরে খাওয়া খাওয়াই তো আছে নাকি, খাওয়া খাওয়াই না খেলে হবে। কিন্তু আসল কি খেতে হবে, আগে নাম খেতে হবে, নাম গ্রহণ করতে হবে। নাম করলে হবে উপবাস, যথার্থ উপাসনা। কেন, উপমানে নিকট, নিকটে বাস। তা ভগবানের নিকটে বাস করতে গেলে আজকের দিনে নৃত্য কীর্তন করেই থাকতে হয়। কিন্তু আমরা এখনকার দিনে একাদশী উৎসব করি। আর আহার বলতে যতটুকু দ্রব্য প্রয়োজন, প্রথম বলছে আহার নিদ্রা বা একদম খাওয়া যাবে না। যদি না থাকতে পারা যায় তা ন্যাক্ত উপবাস, মানে সূর্য অস্তের পরে শুধু ফল আর মূল খেতে পারবেন, জল খেতে পারবেন। আর তাও না পারা গেলে মধ্যাহ্নের পরে 12টার পরে, যেমন 12টার পরে আমাদের সত্য নিয়ে এসেছিল, এক বোতল জল নিয়ে এসেছিল, জল খেয়ে নেয়, যাক পাগল। হ্যাঁ, খাওয়া যায়, যাই হোক। তো যাই হোক, এরকম না করতে, এটাও না করতে পারলে সারাদিন খান কিনা পক্ষী আওয়ার, ফল মূল আর জল। কিন্তু এখন কি খাওয়া যায়, এখন কি খান বিভিন্ন জায়গায় বাকুই জানেন তো, কুট্টু আটার রুটি, কুট্টু আটার বলা লুচি, তারপরে হচ্ছে কুট্টু আটার কেক। কুট্টু জানেন তো, কুট্টু মানে হচ্ছে না কুট্টু মানে বাংলায় জানি না, হিন্দিতে বলে কুট্টু, না পাগল জানি, পানি ফলে জানি। তবে হচ্ছে কি বলে পানি ফলের হালুয়া, সব বিভিন্ন রকমের, সব বিভিন্ন রকমের শটি ফুটের হালুয়া, জানি আর কি আছে, অনেক প্রকার। এতক্ষণ এক পেট খেয়ে নাম করতে পারবেন তো, না ঘুম আসে? সেটা হয়। কিন্তু আজকে একাদশীর দিন, একাদশীর কথা না বলাই ভালো, এই বিচার করে আমি বললাম। আর যাই করেন যতটা পারেন, কেন মহাপ্রভুর ধর্ম হয় বৈরাগ্য প্রধান, যাহা দেখি কৃত হন গৌর ভক্তগণ। মহাপ্রভুর ধর্ম বৈরাগ্য। আপনারা যে খালি পায়ে হাঁটছেন, কত কষ্ট করছেন আপনারা, বাড়িতে কত কষ্ট, সব ছেড়ে দিয়ে আপনারা এখানে এসছেন, কত আনন্দে, কত ভগবানের কত আনন্দ জানেন, অনেক আনন্দ হচ্ছে ভগবানের। কেন, ভগবানের কথাতে চুপচাপ বসে থাকলেও সবাটা শোভা হয়, সেই শোভার দ্বারা ভগবানের সুখ হয়। ভগবানের কথাতে ভগবান আছেন, বুঝতে পারেন না, চুপচাপ বসে থাকলেও ভগবান সুখ পায়, আর সেই সুখেতেই আমার সেবা হয়ে যায়। এই জন্য আপনারা অনেক কষ্ট করছেন, কষ্ট করে এখানে এসেছেন। আর আমাদের এখানেও অনেক কীর্তনীয় আছে। আমাদের বড় বক্তা এসে গেছে গোবিন্দ মহারাজ, তার বক্তৃতা হাজার হাজার লোক হয়। তাকে বলছিলাম, হ্যাঁ, হাজার হাজার লোকে ভালো করো, হরিকথা বলো। হ্যাঁ, যাই হোক, এখন আজকের একাদশীর দিনে আমরা একটু কীর্তন করে, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন না, বোঝার অসুবিধা আছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ,
আমাদের এই নবদ্বীপ ধাম পরিক্রমা অন্যান্য বৎসরে হবে। সেই নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে কবে না 22 গোবিন্দ, 10ই ফাল্গুন, 23 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হবে। সোমবার থেকে শুরু হবে 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত 10 দিন। এই 10 দিন উৎসবের জন্য, উৎসবে সকলকে যাওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলে আসবেন। আর কাগজ আছে, নিয়ে নেবেন। আর একটা দেখবেন বিষ্ণু মহারাজ, যদিও সাইজে ছোট, পেন্টিংটা বড় হয়ে গেছে একটুখানি, দেখবেন এখানে দেখবেন অদ্বৈতাচার্য দাড়ি নেই। এতদিন যে আমরা অদ্বৈতাচার্যকে পূজা করে আসছিলাম, আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যতগুলো পঞ্চতত্ত্বকে প্রকাশ করেছেন, কারো এখানে দাড়ি নেই। কেন? মহাবিষ্ণুর জগৎ কর্তা, মহাবিষ্ণু জগৎকে নিয়ন্ত্রণ করেন। তো বিষ্ণু তত্ত্ব দাঁড়িয়ে আছে নাকি? কৃষ্ণ দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ, রামচন্দ্র দাঁড়িয়ে আছে? রামচন্দ্র দাঁড়িয়ে থেকে যান, তো বিষ্ণু তত্ত্ব। যেটা বিষ্ণু তত্ত্ব সেটা দাড়ি থাকবে না, দাড়ি গো বয়সে বুড়ো হবে না, সর্বক্ষণ নিত্য নবন নবায়মান। এই জন্য এই যে পঞ্চতত্ত্ব, এই যে মানে উপরে পঞ্চতত্ত্ব, নিচে সরগোস্বামী, তার নিচে আমাদের গুরুবর্গ। হ্যাঁ, এই ছবিটা পাওয়া যাচ্ছে এখানে গোপীনাথ গৌড়ীয় মঠে। আমাদের গোবিন্দ মহারাজ অনেক কষ্ট করে এটা বানিয়েছেন। হ্যাঁ, তো আপনারা পারলে নিয়ে নেবেন। আমাকে বলেছে 50 টাকা করে দাম করেছি। বাড়িতে ভালো করে বাঁধিয়ে রাখবেন, ওই দেয়ালে চিটকে দেবেন না, ভালো করে বাঁধিয়ে, কারণ সবাই গুরুবর্গ এখানে আছে। তাই না, গুরুবর্গ আমাদের শুধু আমার গুরুদেব নয়, আমাদের যারা প্রচার করেছেন প্রভুপাদের পরবর্তীকালে সকল, প্রায় সকলকে নিয়ে আসা হয়েছে। দেখবেন, হ্যাঁ, পারলে নিয়ে বাড়িতে রাখবেন। সবাইয়ের, সকলের পূজা হবে, গুরুবর্গের পূজা হবে। তাই আপনারা কাল বিলম্ব না করে, অনেক ছবি আছে, ছাপিয়েছে অনেক, এখানে আমাদের এনেছে কম নাকি? এখন এখন আছে, যাও। আপনারা এই নিমন্ত্রণ পত্র নিয়ে নেবেন, আর এটা নিয়ে বাঁধাবেন, ফ্রেম দিয়ে, কাঁচ দিয়ে বাঁধিয়ে ঘরে রাখবেন। রোজ প্রত্যেক দিন মালা